এটা একটা XPON রাউটার। আমরা সাধারণত একে অনু রাউটার হিসেবেই বেশি চিনি, যা আপনি যে কোনো FTTH কানেকশনে ইউজ করতে পারবেন অ্যাজ এ অনু, অ্যাজ এ রাউটার। বাট দেয়ার ইজ সাম ইস্যুস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। একটা সাধারণ রাউটারের সাথে বা একটা সাধারণ অনুর সাথে এই অনুকাম রাউটারের কি পার্থক্য আছে? আসলেই একটা ওয়াইফাই রাউটারের চাহিদা কি এই ধরনের ডিভাইস দিয়ে পূরণ করা সম্ভব? এগুলো কতটা ইউজার ফ্রেন্ডলি আর এগুলো ব্যবহার করার ক্ষেত্রটাই বা আসলে কোথায়? সবই জানবেন। তার আগে বলি, এই অনুকাম রাউটারটা আমাদের কাছে পাঠাইছে বাইনারি ট্রেড অ্যান্ড কমিউনিকেশন। তারা বাংলাদেশে এবিসি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মডেলের নেটওয়ার্কিং প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করে। অনু রাউটারের এই কম্বো প্যাকটা তো আছেই, তাছাড়া তাদের কাছে আপনারা আরও পাবেন সেম ব্র্যান্ডের XPON ONU ওয়াইফাই 6 এর রাউটার, প্যাচকর্ড, স্প্লিটার, স্লিপার, ফাইবার ইত্যাদি ইত্যাদি। এদের মধ্যে থেকে কোনোটা পাইকারি দরকার হলে তাদের ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন। আর এই প্রোডাক্ট যদি খুচরা কিনতে চান তাহলে দাম পড়বে 1750 টাকা, সঙ্গে থাকবে 1 বছরের ওয়ারেন্টি। ডেসক্রিপশনে অবশ্যই সবগুলো লিঙ্ক দেওয়া আছে। মূল বোঝার যে জায়গাটা সেটা হচ্ছে এই যে ডিভাইসটা অথবা এই ধরনের আরও যেসব ডিভাইস আছে মার্কেটে পাওয়া যায়, সেগুলো আসলে ব্যবহারের জায়গাটা কোথায় এবং এই ডিভাইসগুলো বেসিক্যালি আসলে কি। মূলত এই ধরনের ডিভাইসের মধ্যে টোটাল 3টা পোর্শন থাকে। প্রথমটা হচ্ছে XPON ONU, যেটা আইএসপির ফাইবার থেকে আসা আলোক সিগন্যালকে ইলেকট্রনিক সিগন্যালে পরিণত করে আপনার এন্ডে পৌঁছায় দিবে, আপনার রাউটার অথবা পিসির কাছে পৌঁছায় দিবে। এবং আপনার পিসি অথবা রাউটার থেকে আসা যেসব ইলেকট্রনিক সিগন্যাল আছে সেগুলোকে আলোক সিগন্যালে কনভার্ট করে আইএসপি এন্ডের দিকে পাঠিয়ে দিবে। তো বেসিক্যালি এই কাজটা যে কোনো অনুই করে এবং এটা যেহেতু একটা XPON ONU, সুতরাং এই অনুটা আপনি আপনার আইএসপির সার্ভার ইপন হোক অথবা জিপন হোক, দুই ক্ষেত্রেই ইউজ করতে পারবেন। সেকেন্ড অপশনটা হচ্ছে এর মধ্যে একটা গিগাবিট ল্যান পোর্টও আছে, যেখান থেকে আপনারা চাইলে অন্য আরেকটা রাউটার কিংবা ডিরেক্টলি পিসির সঙ্গে কানেকশন দিতে পারবেন, লাইক অন্যান্য যেসব অনু আছে মার্কেটে পাওয়া যায় সেগুলোর মতোই। তবে এখানে একটু পার্থক্য আছে, এই বিষয়টাতে আমি একটু পরে আসতেছি। থার্ড পোর্শনটা হচ্ছে এটা একটা ওয়াইফাই রাউটারও বটে। মানে আমরা কি করতাম, প্রথমে একটা অনু বসাইতাম এবং অনু থেকে RJ45 প্যাচ কোডের মাধ্যমে একটা রাউটারে কানেকশন দিতাম। তো ওই রাউটারের যে কাজ সেটা কিন্তু এই অনুটা নিজেই করতে সক্ষম। দেখেন এর আবার দুইটা অ্যান্টিনাও আছে। সো এটা হচ্ছে একটা 300 Mbps এর ওয়াইফাই রাউটার, সিঙ্গেল ব্যান্ডের ওয়াইফাই রাউটার উইথ বিল্ট ইন অনু অ্যান্ড এ গিগাবিট ল্যান পোর্ট অ্যান্ড ইউ মে কল ইট এ গিগাবিট সুইচ। এবং এইখানে একটু বোঝার বিষয় আছে। একটা অনুকে আপনি ওয়াইফাই রাউটারের সঙ্গে কিভাবে সংযোগ দেন? প্রথমে আপনি কি করেন, অনুটাকে আইএসপি সার্ভারের যে ওয়েলটি মেশিনটা আছে তার সঙ্গে লিঙ্ক আপ করায় নেন। দেন অনুটা আপ হয়ে গেলে অনুর ল্যান পোর্ট থেকে একটা RJ45 কেবল নিয়ে রাউটারের ওয়ান পোর্টে ইনসার্ট করে রাউটারের মধ্যে আইএসপি কনফিগারেশনটা বসিয়ে নেন। অর্থাৎ যদি স্ট্যাটিক আইপির লাইন হয় তাহলে রাউটারের মধ্যে আপনাকে আইপি বসাতে হবে, আর যদি TPLP লাইন হয় তাহলে আইডি পাসওয়ার্ড। কিন্তু এই ডিভাইসটার ক্ষেত্রে যেহেতু অনু এইটা, রাউটারও এইটা, সুতরাং প্রথমে আপনার আইএসপি এই অনুটাকে তার ওয়েলটি মেশিনের সঙ্গে আপ করিয়ে নেবে, তারপরে রাউটারের মধ্যে যেসব আইডি পাসওয়ার্ড অথবা ধরেন যে আইপি বসাইতেন সেই কনফিগারেশনগুলো এটার মধ্যেই করতে হবে। সুতরাং এটাই কিন্তু আপনার মূল রাউটার হিসাবে তখন কাজ করবে। এবার আপনি যদি এটা ল্যান পোর্টে আপনার পছন্দ অনুসারে অন্য একটা রাউটারকে বসাইতে চান তাহলে আলটিমেটলি সেটা কিন্তু সেকেন্ডারি রাউটার হিসাবে কাজ করবে এবং এখানে কিন্তু আইএসপির কোনো ধরনের কোনো কনফিগারেশন বসবে না। এইটাকে আপনি ডাইনামিক আইপিতে নিয়ে তারপরে রাউটার মোডে চালাবেন, অথবা ল্যান টু ল্যান কানেকশন দিয়ে চালাতে পারেন, অথবা অ্যাক্সেস পয়েন্ট। সো তাহলে বিষয়টা বোঝা গেল যে অনু এবং অনু রাউটার এই দুটার মধ্যে আসলে পার্থক্য কী, এবং আপনি এটাও বুঝতে পারছেন যে একটা সাধারণ অনুকে একটা সাধারণ রাউটারের সাথে কিভাবে চালাইতে হয়, এবং অনু রাউটার দুইটা যদি একসঙ্গে থাকে একটা ডিভাইসের মধ্যে তাহলে সেটাকে কিভাবে চালাইতে হবে, এবং এর আন্ডারে যেসব রাউটার থাকবে সেগুলোই বা কিভাবে চলবে। এখন দেখার বিষয়টা হচ্ছে এই যে অনুকাম রাউটারটা, এটা অ্যাজ এ অনু এবং অ্যাজ এ রাউটার কীরকম পারফরমেন্স করতেছে। তো এই জিনিসটা আমরা অবশ্যই দেখব। তার আগে এটার যে গঠন এবং এর যে ইম্পর্টেন্ট কিছু ফিজিক্যাল অ্যাসপেক্টস আছে সেগুলো দেখব, এবং এর ফার্মওয়্যারের মধ্যে ঢুকে দেখব যে এটার কী অবস্থা, সেখানে কী ধরনের সুযোগ সুবিধা থাকতেছে অ্যাজ এ রাউটার, অ্যাজ এ অনু। নর্মালি যে কোনো অনু 12 ভোল্ট 0.5 এম্পিয়ারে চলে, বাট এটার মধ্যে যেহেতু একটা রাউটারও বিল্ট ইন আছে, সুতরাং এটা কিন্তু 12 ভোল্ট থাকবে ঠিকই, বাট 0.5 এম্পিয়ারের বদলে এটা কিন্তু 1 এম্পিয়ারে চলে। যাই হোক, একটু ছোটোখাটো হলেও ডিভাইসটা কিন্তু দেখতে বেশ আকর্ষণীয়। উপরের এই জায়গাটা দেখেন এবিসি ব্র্যান্ডিং করা আছে, যেটা আরেকটু হয়তো ভালো করা যাইতো। তার উপরে দেখেন একটা মাল্টি ফাংশনাল বাটন দেওয়া আছে, এটা দিয়ে আপনি টোটাল 3টা কাজ করতে পারবেন। 1 সেকেন্ডের জন্য প্রেস করে রাখলে এলইডি অন অফ হবে, 5 সেকেন্ডের জন্য প্রেস করে রাখলে WPS, এবং 10 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে এটা রিসেট হয়ে যাবে। একদম সামনের দিকে দেখেন 3টা পোর্ট আছে, একটা পাওয়ার অ্যাডাপ্টার ইনসার্ট করার জন্য, একটা RJ45 এর গিগাবিট ল্যান পোর্ট, আর একটা হচ্ছে ফাইবার অপটিক প্যাচ কর্ড ইনসার্ট করার জন্য পন পোর্ট। বডির উপরের দিকে, নিচে এবং পাশে গরম বাতাস বেরিয়ে যাওয়ার জন্য দেখেন প্রচুর পরিমাণ ভেন্ট দেওয়া আছে। আর ওয়াইফাই ডিস্ট্রিবিউশনের জন্য থাকবে 2টা অ্যান্টিনা, চ্যাপ্টা 2টা অ্যান্টিনা। এগুলোকে আপনি বডির সঙ্গে চাইলে এভাবে শুয়ে রাখতে পারবেন, আবার যদি চান খাড়া করেও রাখতে পারবেন।
টেবিলের উপর বসিয়ে চালালে অ্যান্টেনাগুলোকে এভাবে খাড়া করে রাখতে হবে, আর অ্যান্টেনাগুলোকে খাড়া করলে নিচের দিকে দুটো স্ক্রু হোল পাবেন, যেগুলো কিনা আবার কাভার দিয়ে ঢাকা আছে, এবং এই প্যাকেজের সঙ্গে দুটো স্ক্রু দেওয়া থাকবে, যার মাধ্যমে আপনারা বেসিক্যালি এই রাউটারটাকে ওয়াল হ্যাং করতে পারবেন। তবে ওয়ালে সেট করলে অ্যান্টেনাগুলোকে এভাবে খাড়া করে রাখতে পারবেন না, জাস্ট এভাবে করে শুয়ে রাখতে হবে, যেন ফ্রিকোয়েন্সিগুলো সব দিকে সমানভাবে ছড়াইতে পারে। স্পেশালি এই ধরনের ছোটোখাটো রাউটারের ক্ষেত্রে এই অ্যান্টেনা পজিশনিং করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বডির কালারটা একদমই সাদা এবং মোটের উপরে ডিজাইনটা ভালো লাগছে। এই বাজেটে একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার কাম অনু দুইটা একত্রে আসলে আপনি যদি চিন্তা করেন, তাহলে এটার যে লুকস দেওয়া হয়েছে এটা আই থিঙ্ক বাজেট হিসাবে বেশ এলিগেন্ট, এবং ডিজাইনের মধ্যেও কিন্তু তারা কোনো রাগ ঢাক রাখে নাই। পেছনের এই ওপেন লেখা জায়গাটার মধ্যে আপনি যদি চাকু বা এই টাইপের অন্য কিছু দিয়ে জাস্ট উপরের দিকে এভাবে টান দেন, তাহলে দেখবেন যে ঢাকনাটা খুলে আসছে, এবং এটা খুললেই আপনি সিপিইউটা দেখতে পাবেন। আবার আপনি যদি চান এই যে বড় ঢাকনাটা আছে পিছনের, এটাকেও খুলে ফেলতে পারবেন। যাই হোক, এখানে মূল চিপসেট হিসাবে একটা রিয়েলটেকের এসওসি ব্যবহার করা হয়েছে। মডেল নাম্বারটা হচ্ছে RTL9603C, আর যেহেতু এটা সিঙ্গেল ব্যান্ডের ওয়াইফাই প্রোভাইড করবে অর্থাৎ 2.4 GHz, সুতরাং এই ফ্রিকোয়েন্সির জন্য যে চিপটা ব্যবহার করা হয়েছে সেটাও রিয়েলটেকের। এই দেখেন ছোট্ট একটা চিপ দেখা যাচ্ছে এখানে, এটার মডেল নাম্বার হচ্ছে 8192FR, এবং ওভারঅল সার্কিটের যে বিল্ড কোয়ালিটি দেখলাম খুবই দারুণ। আর এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো নতুন নাকি পুরনো, জোড়াতালি দেওয়া আছে কিনা, এগুলো যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো একেবারেই সেরকম কোনো লক্ষণ নাই। ট্রেডিশনাল ক্যাপাসিটর ব্যবহার না করে দেখেন বরঞ্চ এখানে সলিড ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, হুইচ ইজ গুড ফর লং লাস্টিং পারফরমেন্স। আর যে 45 সকেটের বিল কোয়ালিটিও দেখেন ভালো লাগছে। ফাইবার অপটিক প্যাচ কর্ডের যে কানেকশন পয়েন্ট অর্থাৎ বোসা মডিউলারের এই জায়গাটাও দেখেন বেশ ইমপ্রেসিভ। সার্কিটের সঙ্গে অ্যান্টেনার কানেক্টিভিটি এবং মূল বডির সঙ্গে অ্যান্টেনার যে অ্যাটাচমেন্ট, এগুলোকে যদি অ্যাকনলেজমেন্ট না করা হয়, তাহলে আই থিঙ্ক এই রাউটার কাম অনুর সঙ্গে অন্যায় করা হবে। এবার এই অনুটার ফার্মওয়্যারের মধ্যে আমরা ঢুকবো এবং ঢুকে দেখবো যে অ্যাজ এ রাউটার এটা আমাদেরকে কী ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করতে সক্ষম, কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, এবং সেই সঙ্গে আপনারা এটাও জানতে পারবেন যে এই রাউটার কাম অনুটা আসলে অ্যাজ এ XPON অনু কী ধরনের লেজারের সঙ্গে সেন্সিটিভিটি মেনটেন করতে পারতেছে। লাইক আদার ট্রেডিশনাল অনু, এটার ফার্মওয়্যারের মধ্যে ঢুকতে কিন্তু পিসির ল্যান আইপিটা চেঞ্জ করতে হবে না, অর্থাৎ এই ধরনের কোনো ঝামেলা আপনাকে করতে হবে না। ফাইবার অপটিক প্যাচ কর্ডটা এবং RJ45 যে কেবল যেটা পিসির সঙ্গে যেভাবে লাগানো আছে ঠিক সেভাবে রেখে জাস্ট একটা নর্মাল রাউটারের মতো আপনি চাইলে লগ ইন করতে পারবেন। তার জন্য আপনাকে যে কোনো ব্রাউজারে গিয়ে তার অ্যাড্রেস বারে এটার আইপি অ্যাড্রেসটা লিখতে হবে, অর্থাৎ 192.168.1.1। এটা লিখে এন্টার দিলেই আপনার লগ ইন পেজটা চলে আসবে, দেন অ্যাডমিন লিখে দিলেই লগ ইন হয়ে যাবে। সো এটা হচ্ছে ফার্মওয়্যার, এবং ফার্মওয়্যারে ঢোকাটা রাউটারের মতো হলেও ফার্মওয়্যারের চেহারা সুরত কিন্তু আসলে অনুর মতো, একদমই সাধারণ। বাট এখানে কিন্তু 8-10টা রাউটারের মতোই প্রচুর অপশন আপনারা পেয়ে যাবেন। সেটিংসগুলো যা যা থাকা দরকার অ্যাকর্ডিংলি সবই আছে। উপরন্তু আইএসপি লেজারের কী অবস্থা সেটাও কিন্তু আপনারা এই ফার্মওয়্যারের ভিতর থেকেই দেখতে পারবেন, এবং আপনি যদি চান মোবাইল দিয়েও কিন্তু এই অনুকাম রাউটারের সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন এবং সেটিংসগুলো পরিবর্তন করতে পারবেন। সো অনেকে আমাকে যারা জিজ্ঞেস করেন যে কিভাবে আসলে মোবাইল দিয়ে অনুর মানে লেজার সেন্সিটিভিটি দেখা যায়, সেক্ষেত্রে আপনি যদি এই রাউটার কাম অনুটা ব্যবহার করেন, তাহলে আপনি কিন্তু আপনার মোবাইল ফোন দিয়েই লেজারের অবস্থাটা চেক করতে পারবেন। তবে একটা বিষয় কিন্তু উল্লেখ না করলেই না, আমরা নর্মালি অনু দিয়ে যে ধরনের লেজার সেন্সিটিভিটি পাই আমাদের মানে লাইনে, তার থেকে ডিবি লসের পরিমাণটা কিন্তু এই ডিভাইসে বেশি ছিল। যেমন যে কোনো XPON-এর অনু ব্যবহার করে আমরা আমাদের লাইনের সর্বোচ্চ যে ডিবি লসটা পাইছি তার পরিমাণ ছিল -18 dBm। এটা ছিল বিডিকমের, এবং ওই বিডিকমের মধ্যেও কিন্তু আপনারা রিয়েলটেকের একটা চিপসেট দেখতে পাইছেন, আর এটাতেও কিন্তু রিয়েলটেকের চিপসেট। এইখানে পাইলাম আমরা -20 dBm। তো বিষয়টা এরকমও হইতে পারে যেটার যে সিপিইউ তাকে কিন্তু অনু মেনটেন করার সঙ্গে সঙ্গে একটা রাউটারকেও মেনটেন করতে হইতেছে, যার কারণে হয়তো বা একটু ফাংশনাল ওভারলোডের কারণে আপনার ডিবি লসটা বৃদ্ধি পাইতে পারে। তো এটা আসলে এই কারণেই হয়েছে, এই জিনিসটা আমি শিওর না, বাট আপনাদের যাদের আসলে লেজারের পরিমাণ বেশি, ডিবি লসের পরিমাণ বেশি আছে, তারা এইটা ইউজ করার ক্ষেত্রে একটু সতর্ক হবেন। বাট যাদের আসলে আমাদের মতো লেজারের পরিমাণ ভালো, মানে লেজারের অবস্থাটা ভালো, তারা চাইলে 2 থেকে 3 dBm লস সহ্য করে এই ডিভাইসটা ইউজ করতে পারবেন। এখন আমরা এই ABC XPON রাউটারটার ওয়াইফাই টেস্ট করব এবং দেখার চেষ্টা করব যে অ্যাজ এ ওয়াইফাই রাউটার এটা আমাদেরকে কী ধরনের পারফরমেন্স দিতেছে, এবং এর থেকে আমরা কী ধরনের লিমিটেশন পাইতেছি, রেঞ্জ কত পাইতেছি, থ্রুপুট কত পাচ্ছি। যেহেতু এটা একটা 300 Mbps এর সিঙ্গেল ব্যান্ড রাউটার, সুতরাং আমরা একদম কাছ থেকে অর্থাৎ 10 ফিটের মধ্যে থেকে, অথবা আপনি এটাকে এভাবে বলতে পারেন যে আপনি যে রুমে আসেন সেই রুমের মধ্যে থেকেই 300 Mbps এর মধ্যে থেকে দেখেন থ্রুপুট হিসাবে আমরা কিন্তু 146 Mbps পেলাম। বিশ্লেষণটায় পরে আসতেছি, তার আগে দেখেন মোটামুটি 30 ফিট দূরে গিয়ে আমরা যে টেস্টটা করছিলাম সেটার রেজাল্ট এরকম ডিস্টেন্স থেকে আমরা 14 Mbps এর একটা থ্রুপুট পেয়েছি। ওকে, তার মানে বিষয়টা হচ্ছে যে এই অনুকাম রাউটারটা আপনাকে কিন্তু মানে আপনি যদি 30কে 30 দিয়ে গুণ দেন তাহলে স্কোয়ার ফিটটা বের হবে 900 স্কোয়ার ফিট পর্যন্ত আপনাকে কিন্তু সে রেঞ্জ দিতে সক্ষম। জিনিসটা কিন্তু আসলে খুব একটা খারাপ না। আমি ভাবছিলাম যে রেঞ্জটা আরও কম পাবো। দিস ইজ গুড।
বাট ব্যাড থিং ইজ এটার ওয়াইফাইতে বিশেষ একটা জিনিস বোঝার আছে। আপনি হয়তো বা 30 ফিটের মাথায় গিয়ে ওয়াইফাইয়ের সিগন্যালটার দিকে খেয়াল করছেন, দেখেন ফুল দেখাচ্ছিল, লিঙ্ক স্পিডটাও দেখেন একদম ফুল, মানে 300 Mbps-ই আছে, বাট থ্রোপুটের অবস্থা দেখেন কমে মাত্র 14 Mbps-এ নেমে আসছে। এই জায়গায় দাঁড়ায় ইউটিউব চালানোর যে এক্সপিরিয়েন্স এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। বাট এমনিতে নর্মাল যেসব কাজ আছে যেমন ফেসবুকিং, ব্রাউজিং ইত্যাদি ইত্যাদি, এগুলো আবার ঠিকঠাক মতো চলতেছিল। মানে সিঙ্গেল ব্যান্ড রাউটারের যে একটা প্রবলেম প্রায় দেখা যায় যে অনেক দূর পর্যন্ত রেঞ্জ পাইলেও সেই জায়গায় গিয়ে ঠিকঠাক মতো কোনো কিছু করা যায় না, এটা কিন্তু আবারও প্রমাণ হলো। সো মোটের উপরে আপনার ইউজেসটা এরকম হইতে হবে যে আপনি যেই রুমে এই ডিভাইসটাকে রাখছেন ওই রুমের মধ্যে বসে আপনি সব কিছু করবেন, তাহলে সব কিছু ঠিকঠাক মতো চলবে। ইভেন আমরা গেমও খেলে দেখছি, কাছাকাছি জায়গা থেকে বলার মতো তেমন কোনো সমস্যা করে নাই, তবে দূরে যাওয়া একদমই চলবে না। উন্নত এক্সপন হিসাবে ঠিকই আছে, ইপন জিপন দুই ধরনের সার্ভারে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আবার ওয়াইফাই রাউটার আপনি চাইলে এক রুমের মধ্যে ব্যবহার করতে পারবেন, অথবা রুম থেকে বেরিয়ে সামান্য একটু যাইতে পারবেন। এবং এই ধরনের রেঞ্জের মধ্যে থেকে আসলে যে কোনো ধরনের কন্টেন্ট এনজয় করা সম্ভব। সো অল্প টাকার মধ্যে অল্প জায়গার মধ্যে আপনি চাইলে অনু এবং রাউটার দুইটার চাহিদাই এটা দিয়ে পূরণ করতে পারবেন। বাট এটার বেস্ট ইউজটা খুব সম্ভবত এরকম, আপনি যদি একটা সেকেন্ডারি রাউটার ইউজ করেন যেটা বেসিক্যালি আসলে আপনার মূল রাউটার, তখন আপনি জাস্ট এটাকে একটা অনু হিসাবে যদি ইউজ করেন, তাহলে ওই রাউটারটাকে আপনি মূল রাউটার হিসেবে ইউজ করলেন, আর এইটাকে তখন ব্যাকআপ হিসেবে রেখে দিলেন। কিসের ব্যাকআপ? এমনিতে এই ধরনের ডিভাইসগুলো কখনোই আসলে একটা ওয়াইফাই রাউটারের সাবস্টিটিউট হতে পারে না। বাট আপনার যেটা মূল রাউটার আছে ওটা যদি কখনো নষ্ট হয় বা ডিস্টার্ব দেখা দেয় বা ওয়ারেন্টিতে যায় 7 দিনের জন্য, 10 দিনের জন্য বা 15 দিনের জন্য, তখন এটার যে ওয়াইফাই আছে আপনি সীমিত জায়গায় সীমিত পরিসরে ব্যাকআপ হিসাবে কাজে লাগাইতে পারবেন। এবং খুব সম্ভবত অনু ছাড়া এটাই হচ্ছে এই জিনিসটার বেস্ট ইউজ। আর যদি কেউ অল্প জায়গার মধ্যে চান যে একটা বা দুইটা মোবাইল চালাবেন এবং ইউটিউব সর্বোচ্চ আপনার কাজ, এবং সেটা ওই মানে রুমের মধ্যে থেকেই, তাইলে আই থিঙ্ক এটা খুব একটা ডিস্টার্ব করবে না। সো দিস ইজ ইট। এই ধরনের আরও অনেক ধরনের এক্সেপশনাল জিনিসপত্র আমার হাতে এসে পৌঁছাইছে, আমি এগুলো চালাই দেখতেছি। আশা করি খুব শীঘ্রই একটা একটা করে এদের রিভিউ আপনাদের সামনে হাজির করতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।